রোজার ১৫তম দিন, মাগরিবের আর মাত্র ১০ মিনিট বাকি। পুরো গ্রাম ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু সেলিমের ঘরে আজ কোনো আয়োজন নেই। তার সামনে শুধু এক গ্লাস পানি আর দুটো শুকনো খেজুর। সে চুপচাপ বসে আছে, কিন্তু তার বুকের ভেতরে চলছে এক ঝড়, কারণ আজ সে এমন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা তার পুরো জীবন বদলে দিতে পারে। সেলিম ছোটবেলা থেকেই গরিব, বাবা নেই, মা অসুস্থ। দিনমজুরের কাজ করে যা আয় হয় তা দিয়ে কোনোভাবে সংসার চলে, কিন্তু গত সপ্তাহে মায়ের অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। ডাক্তার বলেছে দ্রুত চিকিৎসা না করালে বিপদ হতে পারে। টাকার দরকার, অনেক টাকা। সেলিম চেষ্টা করেছে, সবার কাছে গেছে, কেউ সাহায্য করতে পারেনি। সবাই বলেছে সময়টা খারাপ ভাই, তার মাথা ঘুরছে। ঠিক তখনই আজ দুপুরে এক লোক তার কাছে আসে, শহরের এক ব্যবসায়ী। সে বলেছে, একটা ছোট কাজ করবি, কাউকে কিছু বলতে হবে না, একটা প্যাকেট পৌঁছে দিবি, ৫,০০০ টাকা পাবি। ৫,০০০ টাকা মানে মায়ের ওষুধের অর্ধেক খরচ উঠে যাবে। কিন্তু সেলিম বুঝেছে প্যাকেটটা ভালো কিছু না। তার মন বলছে এটা হারাম পথে আয়। আজ ইফতারের আগে সে সিদ্ধান্ত নেবে। সে পানি হাতে নেয়, আজানের অপেক্ষা করছে, আর মনে মনে ভাবছে আমি কি আল্লাহর উপর ভরসা করব নাকি এই প্রস্তাব নেব। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। সেলিম দরজা খুলে দেখে মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেব সাধারণত এভাবে কারো বাড়ি আসেন না। সেলিম অবাক হয়ে জিজ্ঞেস করে, হুজুর কিছু হয়েছে? ইমাম মৃদু হাসলেন, বললেন, বাবা আজ মসজিদে ইফতারের আয়োজন হয়েছে, তুই কেন আসিসনি? সেলিম লজ্জা পেয়ে বলল, কাজ ছিল হুজুর। ইমাম তার চোখের দিকে তাকিয়ে বুঝে ফেললেন ভেতরে কিছু কষ্ট আছে। তিনি বললেন, চল আগে মসজিদে ইফতার করি, তারপর কথা হবে। মসজিদে আজ অনেক আয়োজন, খেজুর, ফল, ছোলা, শরবত। সেলিমের চোখে পানি চলে আসে। সে ভাবে, আমি ঘরে বসে চিন্তা করছিলাম আর আল্লাহ আমাকে এখানে ডেকে নিলেন। ইফতার শেষে ইমাম সাহেব তাকে পাশে বসালেন। ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তোর মুখে চিন্তার ছাপ কেন? অনেক চেপে রাখা কথা সেলিম আর ধরে রাখতে পারল না। সে সব খুলে বলল, ব্যবসায়ীর প্রস্তাব, টাকার প্রয়োজন, মায়ের অসুখ, সব। ইমাম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, বাবা হারাম পথে এক কদম দিলে মনে হবে সমস্যা মিটে গেছে, কিন্তু আল্লাহর বরকত চলে যাবে। তুই কি চাস? অল্প টাকা কিন্তু হালাল, না বেশি টাকা কিন্তু সন্দেহজনক? সেলিম মাথা নিচু করে বসে রইল। তার ভেতরে আবার যুদ্ধ শুরু হল। সে ধীরে ধীরে বলল, আমি হারাম পথে যাব না। ঠিক তখনই মসজিদের ভেতরে একজন অপরিচিত মানুষ ঢুকল এবং সোজা তাদের দিকে এগিয়ে এলো। তার হাতে একটা খাম। সে ইমাম সাহেবের কাছে এসে বলল, হুজুর যে তালিকা দিয়েছিলেন তার একজনের জন্য এটা রেখে যাচ্ছি, বলে খামটা দিয়ে দ্রুত বের হয়ে গেল। সেলিম কিছুই বুঝতে পারছে না। ইমাম সাহেব খাম খুলে দেখলেন ভেতরে টাকা, বেশ ভালো অঙ্কের টাকা, সঙ্গে একটা ছোট্ট চিরকুট। সেখানে লেখা, যারা চুপচাপ কষ্ট করে তাদের খুঁজে বের করা আমাদের দায়িত্ব। ইমাম চিরকুটটা সেলিমের হাতে দিলেন, তারপর বললেন, বাবা কয়েকজন দানশীল মানুষ রোজার মাসে গোপনে সাহায্য করেন, আমি তোর কথা বলেছিলাম, আজ তারা পাঠিয়ে দিয়েছে। সেলিম হতভম্ব, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে বলল, হুজুর আমি তো কাউকে বলিনি। ইমাম মৃদু হেসে বললেন, তুই কাউকে বলিসনি, কিন্তু আল্লাহ শুনেছেন। সেলিম বুঝতে পারল যদি সে হারাম প্রস্তাব গ্রহণ করত তাহলে হয়তো এই সাহায্য আসত না। তার বুক ভরে গেল এক অদ্ভুত শান্তিতে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ সেই ব্যবসায়ী আবার তার সামনে এসে দাঁড়াবে এবং এবার প্রস্তাব আরও বড় হবে। 2 দিন পর বাজারে সেলিমের সঙ্গে তার দেখা হলো। লোকটা হাসতে হাসতে বলল, ভাবলি না তো এবার 10,000 দেব? সেলিম শান্ত গলায় বলল, ভাই আমি ওই কাজ করব না। লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করল, এত টাকার দরকার তোর? তাও না? সেলিম উত্তর দিল, রিজিক আল্লাহ দেন, আমি সন্দেহের পথে যাব না। লোকটা হেসে চলে গেল, কিন্তু সেলিমের ভেতরে ছিল দৃঢ়তা। সে জানত আল্লাহ যেদিন তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেদিনই তার পরীক্ষা শেষ হয়নি, বরং শুরু হয়েছে। কয়েকদিন পর মায়ের চিকিৎসা শুরু হলো। ধীরে ধীরে তিনি সুস্থ হতে লাগলেন। রোজার শেষ রাতে সেলিম মসজিদে বসে দোয়া করছিল। তার মনে হচ্ছিল আসল ইফতার শুধু খেজুর আর পানিতে নয়, আসল ইফতার তখনই হয় যখন মানুষ নিজের নাফসকে ভেঙে আল্লাহর উপর ভরসা করে। সেই রোজার মাস তাকে শিখিয়েছে টাকা নয়, ঈমানই মানুষের সবচেয়ে বড় সম্পদ। আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো একা রাখেন না।